আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে পঞ্চপাণ্ডব কাদেরকে বলা হয়? তো 30-এর যে কবিরা তাদেরকে হচ্ছে পঞ্চপাণ্ডব বলা হয়। তো এই 5 জন হচ্ছেন বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে আর হচ্ছে অমিয় চক্রবর্তী। তো এই এই যারা হচ্ছে 1930 সালে মানে আধুনিক বাংলা কবিতার বিকাশে যারা হচ্ছে নেতৃত্ব দেয় তাদেরকেই মূলত পঞ্চপাণ্ডব বলা হয়। আর পঞ্চপাণ্ডব শব্দটা মূলত আসছে যে ভারতের যে 5 ভাইকে বোঝায়, মানে যাদের নিয়ে এই সাহিত্যিক ধারণাটা গঠিত করা হয়। মানে মহাভারতে আছে 5 ভাই, হ্যাঁ, ওইখান থেকেই হচ্ছে পঞ্চপাণ্ডবের এই নামটা মানে আনা হয়েছে। তারপরের প্রশ্নটা হচ্ছে যে স্বাধীনতাহীনতায় মানে কে বাঁচিতে চায়? হ্যাঁ, তো এই 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 মানে এই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই চরণটির রচয়িতাকে, এটা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তো এটা হচ্ছে ওনার পদ্মিনী উপাখ্যান, হ্যাঁ, মানে কাব্যের অন্তর্গত একটা দেশাত্মবোধক স্তবক থেকে নেওয়া হয়েছে আর কি। তো উপাখ্যানটা কি? উপাখ্যানটা হচ্ছে যে একটা ছোট ব্যক্তিগত বা মজাদার ঘটনা যা কোনো নির্দিষ্ট বিষয়কে স্পষ্ট করতে বা লেখার মাধ্যমে মানে মানবীয় স্পর্শ যোগ করতে ব্যবহার করা, মানে ছোট কাহিনী বা ঘটনা, এটাকে বলা হচ্ছে উপাখ্যান। তো বা এইটাকে এই যে পদ্মিনী, এটাকে কাব্য বলা যায়। তো কাব্যটা হচ্ছে যে এরকম যে এক ধরনের সাহিত্য যা হচ্ছে ছন্দবদ্ধ ভাষা ব্যবহার করে মানে গভীর অর্থ প্রকাশ করা হয়। হ্যাঁ, তো তারপরে হচ্ছে ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি করা হয় কবে? তা হচ্ছে 23 ফেব্রুয়ারি 1952 সালে। হ্যাঁ, তো এই যে ঢাকায় যে মানে কি বলে, ঢাকায় যে প্রথম শহীদ মিনারটা তৈরি করা হয়েছিল, এটা করছিল কিন্তু মানে ঢাকা কলেজের ছেলেরা। হ্যাঁ, মানে এটা করা হয়েছিল 1952 সালে যে ভাষা আন্দোলনে যারা হচ্ছে শহীদ হয় তাদের প্রতি মানে শ্রদ্ধা জানানোর জন্য এটা করা হয়েছিল। তো এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের যে ছাত্ররা ছিল তারা এটা হচ্ছে নির্মাণ করছিল। এবং মানে 1952 সালের যে যারা রফিক, বরকত, সালাম, মানে শফিউর, এরা যারা ছিল তাদের প্রতি সম্মান জানানোর জন্যই মূলত এটা মানে করা হয়েছিল। তারপর হচ্ছে চর্যাপদে হচ্ছে কতজন কবির পদ রয়েছে? হ্যাঁ, চর্যাপদে হচ্ছে পদ রয়েছে 24টি। হ্যাঁ, তো এই যে আবিষ্কৃত যে পুঁথিটা চর্যাপদ, এটার 50টি চর্যায় মোট 24 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। হ্যাঁ, মানে 24 জনের আর কি নাম পাওয়া যায়। আর চর্যাপদটা হচ্ছে যে মানে বৌদ্ধ গান বা মানে কি বলে দোহা গ্রন্থে সংকলিত হচ্ছে যে এই যে 24 জন, হ্যাঁ, বৌদ্ধ যে সিদ্ধাচার্য আছে তাদের রচিত প্রায় 46.5টা গান, এটাকেই বলা হয় হচ্ছে চর্যাপদ। তারপরে হচ্ছে সেপ্টেম্বর অন যশোর বোর্ড, এইটা মানে এই কবিতাটা কে লিখেছেন? এই কবিতাটা লিখেছেন হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। হ্যাঁ, তো এটার বিষয়বস্তুটা হচ্ছে যে এই যে 1971 সাল বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলছিল তখন মানে ভারত এবং বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে এই যশোর রোড দিয়ে হচ্ছে এই যশোর রোডটা, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে কলকাতা পর্যন্ত হচ্ছে বিস্তৃত ছিল। এবং এই যুদ্ধের সময় এই যশোর রোড ধরে ভারতে লক্ষ লক্ষ শরণার্থীরা মানে আশ্রয় নেয় এবং তাদের যে দুঃখ দুর্দশা যাচ্ছিল, হ্যাঁ, সেইগুলা এবং হচ্ছে মার্কিন সরকারের যে উদাসীনতা এর বিরুদ্ধে আর কি প্রতিবাদ করার জন্য এখানে মানে লেখা হয় এই সেপ্টেম্বর অন যশোর রোড। তো আশা করছি যে সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।